হঠাৎ আপনাকে এক ডাক্তার রিপোর্ট দিয়ে বলল, আপনি মাত্র ৩০ দিন বাঁচবেন, আপনার ক্যান্সার হয়েছে। এটা শুধু আপনিই জানেন, আপনার পরিবার আর বন্ধু-বান্ধবরা কেউ জানে না। তখন এই রিপোর্ট পাওয়ার পর আপনি বাসায় গেলেন। প্রতিদিনের মতো আজকেও আপনার বাবা আপনাকে বকাঝকা করা শুরু করলো। তোকে দিয়ে কিচ্ছু হবে না, সারাদিন কোথায় থাকিস, তুই অকাজের ছেলে, ইত্যাদি ইত্যাদি। এই মধ্যবিত্ত বাবারা যেমন হয় আর কি। তখন কি প্রতিদিনের মতো আজকেও আপনি তর্ক করবেন, নাকি প্রাণ ভরে আপনার বাবার বকাঝকাগুলো শেষবারের মতো শুনে নেবেন? হঠাৎ আপনার মা এসে আপনাকে বলল, নে বাবা, ভাতটা খেয়ে নে। আপনার মনে হবে এই বুঝি আপনার মায়ের শেষ হাতের খাবার, আপনি তো আর বাঁচবেন না। আপনি পরম তৃপ্তি নিয়ে খাবেন, আপনার কাছে মনে হবে এটা আপনার শ্রেষ্ঠ খাবার, যদিও ডাল ভাত হোক না কেন। আপনি বের হলেন পুরনো এক বন্ধুর সাথে দেখা, যাকে আপনি মোটেও সহ্য করতে পারেন না। সব সময় তার সাথে কথা কাটাকাটি হয়। আজকেও সে আপনাকে কিছু কথা শুনিয়েও দিল। আচ্ছা, তখন কি আপনি তার সঙ্গে তর্ক করা শুরু করে দিবেন? মোটেও না। আপনি হয়তো তাকে জড়িয়ে ধরবেন এবং বলবেন, দোস্ত, ভালো থাকিস। আচ্ছা, জানেন, আমরা একটুও মৃত্যুর কথা ভাবতে চাই না। এ থেকে আমরা পালিয়ে বেড়াতে চাই। কিন্তু যদি আপনি ভাবেন যে আজই আপনার শেষ দিন, তাহলে দেখবেন আপনার কাছে সবই ভালো লাগছে। তাই ইগো ছেড়ে দিন, ইনশাল্লাহ আপনার মন ভালো হয়ে যাবে।